সুমন, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কখন আদালতে তোলা হবে আর এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের আদালত পাড়ায়। এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত 11:30টায় নারায়ণগঞ্জের পুলিশের একটি টিম কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে কিন্তু তার বাসভবনে যায় এবং তাকে গ্রেপ্তার করার খবর শুনে কিন্তু ব্যাপক যে তার বাসভবন রয়েছে, বাসভবনের আশেপাশের লোকজন কিন্তু সেখানে তারা জমায়েত হতে শুরু করে এবং তারা এক পর্যায়ে কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা সড়কে বিভিন্ন স্থানে বাঁশ এবং বালুর বস্তা ফেলে কিন্তু সড়ক অবরোধ করে। পাশাপাশি আশেপাশে যেসব মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোও কিন্তু আইভীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ এসেছে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে খবর দেওয়া হয় এবং সেই খবর পাওয়ার পরপরই কিন্তু এলাকাবাসী জড়ো হয়ে তারা বিক্ষোভ করতে থাকেন এবং দীর্ঘ প্রায় 6 ঘন্টার চেষ্টার পরে ভোর 5:15টার সময় আইন শৃঙ্খলা বাহিনী আইভীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে যে ডিবি পুলিশের কার্যালয় রয়েছে সেখানে নিয়ে আসে এবং আজকে সকাল 10টায় কিন্তু নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে কিন্তু এখানে সাবেক মেয়র আইভীকে তোলা হয়েছিল এবং এখানে তোলার পরে কিন্তু তার শুনানি হয়েছে এবং এখানে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আমাদেরকে জানিয়েছেন যে এখানে আজকে সাবেক মেয়র আইভীকে কোনো যে বীরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলায় তাকে আজকে কোনো রিমান্ড শুনানি চাওয়া হয়নি, যে কারণে তাকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং আগামী 26শে মে পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এর মধ্যে পুলিশের পরিদর্শক আরো জানিয়েছেন, এর মধ্যে যদি যিনি মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন উনি যদি পরবর্তী রিমান্ড শুনানি করেন তাহলে হয়তো বা এখানে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ কোর্ট আদালত পাড়া থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাহমুদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।